ইনকাম স্কুলে স্বাগতম। আজকে আমি দেখাবো যে এই চুলার গ্লাস কেন ভেঙে গেল, এটার সমস্যা নির্ণয় এবং সমাধান করা। আপনারা অনেকেই অনেকের বাসা বাড়িতে এরকমভাবে গ্লাস ভেঙে যায়। গ্লাস ভাঙার অনেক ধরনের কারণ আছে, এক ভিডিওতে সব কিছু দেখানো সম্ভব না। এই গ্লাসটি কেন ভাঙলো এবং এটার সমস্যার সমাধান আমি আপনাদেরকে দেখাবো। প্রথমেই দেখুন গ্লাসটি কেন ভাঙলো, কি সমস্যার কারণে গ্লাস ভাঙলো সেটা আগে খুঁজে বের করি। তার আগে চুলাটি আমরা চারপাশ ঘুরে দেখে আসি ভিতরে কি অবস্থায় আছে। এখানে আগুন ধরে ভিতরে কালো হয়ে গেছে, এই দেখুন কালি। মূলত এখানে আগুন জ্বলার কারণেই এই গ্লাস ভেঙে গেছে। এখানে কেন আগুন আসলো সেটাই আমরা খুঁজে বের করব। এই গ্লাস খুব সাবধানে খুলতে হবে। এই দেখুন, একটু অসতর্কতাবশত হলেই আপনার হাত কেটে যেতে পারে। এই দেখুন, এই দেখুন গ্লাস ভাঙার পর কি অবস্থা হয়। এটা একটু মুছা দোছে, আস্তে আস্তে একটু হাত কেটে দেবো, সাবধানে। এখানে আগুন জ্বলতে জ্বলতে এই টিনটাও পুড়ে গেছে। এখন দেখুন যে এখানে আগুন কেন আসলো। তার মধ্যে যে সমস্যাটা আমি পেয়েছি সেটা হলো বার্নারের যে কভার মুখ আছে, এদিক দিয়ে যে ছিদ্রগুলো থাকে এগুলো জং পড়ে বা মার পড়ে যেভাবেই হোক এগুলো বন্ধ হয়ে গেছে। মেশিন থেকে গ্যাস পাস করার পর, এদিক দিয়ে গ্যাস পাস করার পর এই বার্নার এই পাশ দিয়ে এবং এই মাঝখানের এই পাশ দিয়ে বের হয়। এখন এদিক দিয়ে যখন আবারও বলছি, মনোযোগ দিয়ে শুনুন, এটা ডবল বার্নার। এই পাশ দিয়ে বেশি গ্যাস বের হয়, মাঝখান দিয়ে কম বের হয়। মাঝখানের ছিদ্রগুলো বন্ধ না হওয়ার কারণে মাঝখানে আগুন জ্বলছে, বাট না জ্বললেও অল্প পরিমাণে আসে। কিন্তু এই চারপাশ দিয়ে যখন গ্যাস বের হতে পারে নাই, এখানে বেশি পরিমাণে গ্যাস বের হওয়ার কারণে গ্যাস এদিক দিয়ে এখানে আগুন জ্বলছে। প্রতিনিয়ত এরকমভাবে জ্বলার কারণে গ্লাস ফেটে গেছে। এখন আমরা এখানে এটা পরিষ্কার করব এবং এখানে যে নিপল আছে, এখানে অতিরিক্ত আগুন জ্বলার কারণে নিপলের স্প্রিং দুর্বল হয়ে গেছে। আমরা এটা রিপেয়ার করার চেষ্টা করব অথবা চেঞ্জ করব। এই দেখুন এখানে আগুন জ্বলছে, এখানে আগুন দিলে এই দেখুন এখানেও আগুন জ্বলতেছে। এরকমভাবে জ্বলার কারণে এখান দিয়ে যখন গ্যাস বের হতে পারছে না, বাট এখানে অনেক ধরনের জ্যাম হয়ে আছে, যার কারণে পর্যাপ্ত গ্যাস এদিকে বের না হওয়ার কারণে এদিক দিয়ে গ্যাস বের হচ্ছে এবং এখানে আগুন জ্বলছে। এরকমভাবেই গ্লাসটা ফেটে গেছে। এই দেখুন বার্নার খুলে নিলাম। এটা আমি ভালোভাবে ওয়াশ করব। এখানে আগুন আসার কারণে এই যে দেখুন এই যে স্প্রিংটি আছে এটা দুর্বল হয়ে গেছে, আর এখানে অতিরিক্ত তাপে এই যে এখানে যে কভারটি দেখতে পাচ্ছেন সেটাও গলে দুমড়ে মুচড়ে গেছে এবং যে নবটা ছিল সেটাও গলে গেছে। এখন আমাদের করণীয় একটা সুইচ লাগাবো এবং এখানে যে কভারটি দেখতে পাচ্ছেন এটাও লাগাবো এবং এখানে যে স্প্রিংটি দেখতে পাচ্ছেন এটাও আমরা লাগাবো। এটার উপরে আমার অনেক ভিডিও আছে, এটা কিভাবে লাগাতে হয় এটা নিয়ে বিস্তারিত আলোচনা অনেক ভিডিওতে আপনারা পাবেন। এক ভিডিওতে সব কিছু বলা সম্ভব না, আপনারা ধারাবাহিক আমার ভিডিওগুলো দেখতে থাকুন। কোনো না কোনো ভিডিও থেকে আপনারা অনেক ধরনের সূত্র পেয়ে যেতে পারেন। আমি এটা লাগিয়ে নিচ্ছি। কে কোন বিষয়ের উপর ভিডিও দেখতে চান আপনারা আমাদেরকে কমেন্ট করে জানান।
তাহলে আমরা ওইসব বিষয়ের উপর ভিডিও করার চেষ্টা করব। এমনি আমাদের ইচ্ছা অনুযায়ী ভিডিও তৈরি করি। কারণ এখানে যে অংশটা আছে সেটাও চেঞ্জ করে ফেলবো। এই দেখুন এটা কি অবস্থা হয়েছে। এই দেখুন আমি একটি কভার লাগিয়ে নিয়েছি। এখানে আমি একটু বসা মজা করে নিই। এখানে দেখুন এখানে যে স্ট্যান্ড আছে এই স্ট্যান্ডটাও দুর্বল হয়ে গেছে, এটাও আমরা চেঞ্জ করে দেব। এই ভিডিওতে খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয় আজকে আমি দেখাতে চলেছি। এখানে মনে করেন এই পাঁচটি ভেঙে গেছে, এটা অনেক সময় লাগানোর মধ্যে অনেক হাঙ্গামাত করতে হয়, সেটাই আজকে আমি আপনাদেরকে দেখাবো। দেখতে থাকুন ভিডিওটি। এই কাজটি যদি আপনারা জানতে পারেন বা শিখতে পারেন তাহলে আশা করি আপনারা অ্যাডভান্স হবেন। এখন দেখুন এখানে যে দুইটা স্ক্রু আছে বা নাট আছে, দুইটা খোলা যাবে না, দুইটা আমি গ্রাইন্ডিং মেশিন দিয়ে সমান করে ফেলব। এই দেখুন এটা আমি খুলে নিলাম। এখন এখানে যে দুইটা স্ক্রুর মতো অতিরিক্ত অংশটুকু উপরে উঠে আছে, এই দুইটা অংশ আমি সমান করে ফেলবো গ্রাইন্ডিং মেশিন দিয়ে। সতর্কতা অবলম্বন করবেন, সেফটি গ্লাভস ইউজ করবেন। আমি দোকান চেঞ্জ করার কারণে গ্লাভসগুলো কোথায় রাখছি আমি পাচ্ছি না, যার কারণে আমি খালি হাতে কাজ করতে বাধ্য হচ্ছি। এই দেখুন এখানে যে দুইটা স্ক্রু ছিল এটা আমি সমান করে কেটে ফেলেছি। এখন এখানে এই বাড়তি অংশটুকুর এখানে অনেক সময় ছিদ্র থাকে, এরকমভাবে স্ট্যান্ড দিয়ে এখানে পিন আপ করে দিলে এটা আটকে থাকে। এখন এরকম কোনো কিছু নাই। এটা এখন কিভাবে আমি এটা সেট আপ করবো সেটা দেখুন। আমি এখানে দুইটা ড্রিল মেশিনে ছিদ্র করব। ছিদ্র করার পর কিভাবে কাজ করি দেখুন। এই দেখুন এটা আটকানোর জন্য আমি এই বার্নারে এখানে একটি ছিদ্র করেছি, আবার এই স্ট্যান্ডের এখানে একটি ছিদ্র করেছি। এখানে আমি স্ক্রু লাগিয়ে দেব, তাহলে আশা করি এটা আটকে যাবে। এমনভাবে এই পাশেও আপনি একটি ছিদ্র করতে পারেন। তো দুই পাশে দুইটা স্ক্রু লাগিয়ে দিলে আপনার স্ট্যান্ড ভালোভাবে সেট আপ হয়ে যাবে। এই দেখুন অরিজিনাল যে ছিদ্রগুলো ছিল এটা এই দুই পাশ দিয়ে ছিদ্র ছিল, এখন আমি নতুন করে এই দুই পাশে ছিদ্র করে আমি স্ট্যান্ড আটকে নিলাম। এই দেখুন অনেক ভালোভাবে মজবুত হয়ে আছে। এটা এখন আমি সেট আপ করবো। যতই কাজ দেখবেন ততই কাজ শিখবেন। কোন কাজ কিভাবে করি সেটা আমরা আগে থেকে বলতে পারি না, বাট সমস্যার সমাধান আছে, সেটাই বড় কথা। যতই কাজ দেখবেন ততই কাজ শিখবেন, যতই কাজ করবেন ততই অভিজ্ঞতা হবে। আপনারা যারা বেকার আছেন তারা চুলার কাজ শিখে স্বাবলম্বী হতে পারেন। বার্নারের উচ্চতা সম্পর্কে আমার অনেক ভিডিওতে অনেক কিছু বলা আছে, আপনারা দেখে নেবেন। আমাদের এখানে গ্যাসের চুলার উপর কাজ শেখানো হয়, আপনারা চাইলে আমাদের কাছ থেকে কাজ শিখতে পারবেন। এখন আমরা আগুন জ্বালিয়ে দেখি কি অবস্থা। এই দেখুন আগুনের সাইজ আগের থেকে অনেক সুন্দর হয়ে আসছে। এই দেখুন এখানে যে হালকা লাল অংশ দেখা যাচ্ছে আগুনে, এটা কোনো সমস্যা না, এই লালে কালি হবে না। এখন আমি নিচে দেখব যে নিচে আগুন আসে কি না। আগুন আসে না। এই দেখুন এখন নিচে আগুন আসে না, আগে যেভাবে জ্বলতো এখন এভাবে আগুন জ্বলে না। আপনাদের চুলাতে এই সমস্যা না হওয়ার জন্যে সবসময় এই উপরে অংশটুকু পরিষ্কার করে রাখবেন এবং এই ছিদ্রগুলো বন্ধ হয়ে যায় কিনা সেটা ভালোভাবে খেয়াল করবেন। এরকমভাবে তারের একটি ব্রাশ কিনে নিতে পারেন, 30-40 টাকা দাম, অথবা চাকু দিয়ে অথবা এমন কোনো পার্টস দিয়ে আপনারা এরকমভাবে পরিষ্কার করে রাখবেন। ছোট্ট একটি সমস্যা থেকে ঘটে যেতে পারে বড় ধরনের দুর্ঘটনা। নিজে ভালো থাকুন, সবাইকে ভালো রাখুন। তো আপনারা দেখতে পারলেন আজ এ পর্যন্তই। বাদবাকি কাজ হলো উপরে গ্লাস সেট আপ করা, অথবা গ্লাসের বিকল্প যদি আপনি কোনো কিছু দিতে চান তাহলে শীট দিয়ে করতে হয়। এক ভিডিওতে সব কিছু দেখানো সম্ভব না। নেক্সট অন্য কোনো ভিডিওতে কিভাবে শীট দিয়ে আমরা গ্লাসের পরিবর্তে কাজ করি সেটা আমরা আপনাদেরকে দেখাবো। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন,
সুন্দর থাকবেন, নিজে নিরাপদ থাকুন, সবাইকে নিরাপদ রাখুন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।